মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন সালান্দর চৌধুরী বাড়ির ঐতিহাসিক জামে মসজিদ। জমিদারি প্রথার পরিবর্তন ঘটলেও এখনও টিকে আছে ঠাকুরগাঁওয়ের এই মসজিদটি। মহান মুক্তিযুদ্ধের সময় মর্টার পড়েছিল এই মসজিদের ওপর, তবে মুসলিম স্থাপত্যের এই নিদর্শন এখনও রয়েছে লোকচক্ষুর আড়ালে। এটিকে টিকিয়ে রাখতে সংস্কারের কাজ চলছে পারিবারিকভাবে। ঠাকুরগাঁও জেলা শহর থেকে ৫ কিলোমিটার উত্তরে সালান্দর চৌধুরী বাড়ি চত্বরে এই মসজিদের অবস্থান। এলাকার তৎকালীন ভূমিপিতা বরে মোহাম্মদ সরকার এই মসজিদটি স্থাপন করেন ১৮ শতকের শেষ দিকে। ঐতিহাসিকদের মতে অবিভক্ত ভারতের কাশ্মীর অঞ্চল থেকে বাবার হাত ধরে এদেশে আসেন বজারু মোহাম্মদ সরকার। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ইসলাম প্রচারক। নিজেই শুধু মসজিদটি স্থাপন করেননি, বরং এই মসজিদের ইমামতি ও পরিচালনাও করতেন। এলাকার মুসলমানদের দাওয়াতও দিতেন তিনি নিজেই। ওই মসজিদের আশপাশের ১০ থেকে ১৫ মাইল দূরের এলাকা হতে মুসল্লিরা ঘোড়ায় চড়ে নামাজ পড়তে আসতেন। নামাজ শেষে চৌধুরী পরিবারের পক্ষ থেকে খেতেন দুপুরের খাবারও। পরবর্তীতে বরে মোহাম্মদ সরকারের পুত্র নূরবক্স চৌধুরী ব্রিটিশদের কাছ থেকে জমিদারি খেতাব পেলে এটি হয়ে ওঠে চৌধুরী বাড়ি জামে মসজিদ। বংশ পরম্পরায় তাদের উত্তরসূরিরা মসজিদটি পরিচালনা করে আসছেন। সম্ভবত এটার বয়স ১৫০ বছরের উপরে হবে। তো এই এলাকার এটা ঐতিহ্যবাহী মসজিদ। এই এলাকার অনেক দূর থেকে ১০ থেকে ১৫ মাইল দূর থেকে সেই সময় আজ থেকে ৩০ বছর বা ৫০ বছর আগে মানুষ এসে জুম্মার নামাজ আদায় করতেন এবং এখানকার চৌধুরী পরিবারের যিনারা সেই সময় মুরব্বী ছিলেন তিনারা ওই নামাজিদের জন্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। আমি ইমাম হিসাবে দায়িত্বরত আছি, প্রায় ৩০ বছর পার হয়ে গেছে। এই বছরে আবার এত সুন্দরভাবে সংস্কার হয়েছে যে মসজিদের যে পূর্ণাঙ্গ রূপ ছিল সেটা এখন বর্তমানে ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি, চৌধুরী পরিবার চেষ্টা করেছে। ৩টি গম্বুজ আছে আর ১৬টি মিনার আছে। এটা অনেক শক্ত এবং মজবুত। ওয়ালগুলো ৩০ ইঞ্চি গাঁথনি দেওয়া আছে। এই ওয়াল এখনও অনেক শক্ত এবং মজবুত। আশেপাশে খুব নিকটবর্তী জায়গায় এরকম আর কোনো মসজিদ নাই। খুব কাছাকাছি জামালপুর স্টেটে একটা মসজিদ আছে আর মির্জাপুর একটা মসজিদ আছে। আসলে এই মসজিদটা আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এই অভাবে দেখে যাচ্ছি। তো এবারেই এই মসজিদের আল্লাহ পাকের অশেষ রহমতে মসজিদের যে অবকাঠামো ঠিক রেখে যে চুনকাম করা হচ্ছে, রং করা হচ্ছে, এর জন্য আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। এই মসজিদে আমরা যারা নিয়মিত মুসল্লি আছি, আশেপাশে যারা মুসল্লিয়ান আছে, এই মসজিদের এবারের কারুকার্য দেখে সবাই মনোমুগ্ধ হয়েছে। জানা যায় দিল্লির রাজমিস্ত্রি হংসরাজের সহকারীরা মসজিদটি নির্মাণ করেন। মুক্তিযুদ্ধের সময় চৌধুরী বাড়ির উপর মর্টার শেল পড়লেও শক্ত গাঁথুনের মসজিদটিতে কোনো ক্ষতি হয়নি। মসজিদের দৈর্ঘ্য ৪০ ফুট আর প্রস্থ ১৪ ফুট। ৫ ফুট ভিত্তির উপর মসজিদটির দেয়ালগুলোর প্রস্থ ৩০ ইঞ্চি। ১৬টি মিনার আর ৩টি বিশাল আকৃতির গম্বুজের এই মসজিদটি নির্মাণ করা হয়েছে চুন সুরকির গাঁথুনি দিয়ে। মসজিদের পাশেই রয়েছে চৌধুরী বাড়ির নিজস্ব জাদুঘর। বালিয়া জিনের মসজিদ, জামালপুর মসজিদ একই সময়ে এটা তৈরি হয়েছে। আশেপাশে মোটামুটি অনেক মুসল্লি এখানে নামাজ পড়তে আসে। আগে খুব কম ছিল, অনেক দর্শনার্থীও দেখতে আসে। আমার আব্বা নিয়ে আসতো এই মসজিদে নামাজ পড়তে, কলাপিটি করে কিংবা হাত ধরে নিয়ে আসতো। এই মসজিদে নামাজ পড়ি, বহুবার লোক আসে এখানে। আর এখানে আশেপাশে মসজিদ ছিল না, মানে ৩-৪টা পঞ্চায়েত মিলে এখানে নামাজ পড়তো। আমার আব্বা বলছিল যে তার আব্বা আমার আব্বাকে ফিরে হাতে ধরে নিয়ে আসছিল এখানে নামাজ পড়াইতে। এইভাবে আর কি সিঁড়ি দিকে উড়ে আসছে এখানে নামাজ পড়তে। এখন তো আমরাও বুড়া হয়ে গেলাম, আমার এখন তো স্মরণও থাকে না হতো। দেশে অনেক ঐতিহ্যবাহী মসজিদের কথা জানা গেলেও এই মসজিদের কথা তেমন শোনা যায় না। অথচ এটি ১৫০ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মসজিদ। ঐতিহ্যবাহী মসজিদটি ১৮ শতকের শেষের দিকে স্থাপন করেন বরে মোহাম্মদ সরকার। এখনও ঐতিহ্য ধরে রেখেছেন উত্তরসূরিরা। আমার বাবা চাচাদের মুখে যেটা শুনছি আর কি, এটা ১৮ শতকের শেষের দিকে এটা প্রতিষ্ঠা লাভ করে। আমাদের পূর্বপুরুষ বরে মোহাম্মদ সরকার উনি এই মসজিদটা প্রতিষ্ঠা করেন। উনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, উনি নামাজি ছিলেন। নামাজ পড়ার জন্য এলাকাবাসীকে আহ্বান করতেন। তখন তো জনসংখ্যা অনেকটা কম ছিল, তো
নিজেই ইমামতি করতেন, কোরআন শরীফ পাঠ করতেন, নিজে খুতবা পড়তেন এবং সবাইকে আহ্বান করতেন নামাজ পড়ার জন্য। সংস্কার ইতিপূর্বে কয়েকবার করা হয়েছে। আলহাজ কমরুদ্দা চৌধুরী সাহেব করেছেন, ওনার একমাত্র পুত্র আলহাজ নুরুল আলম চৌধুরী সাহেব করেছেন এবং এখনও সংস্কার কাজ চলমান, এটা আমরা করতেছি আর কি। ইসলাম প্রচারে এই মসজিদগুলোর প্রতি প্রত্নতত্ত্ব বিভাগের যত্নবান হওয়া উচিত। পরবর্তী প্রজন্ম এগুলো দেখে ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল হবে, এছাড়া এগুলো জ্ঞানের ভাণ্ডার হয়েও থাকবে। এই মসজিদগুলো প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে এই অঞ্চলে ইসলাম দ্রুত প্রসার ও প্রচার লাভ পেয়েছে। তো এই মসজিদগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারি সরকারি পৃষ্ঠপোষকতায় অথবা প্রত্নতাত্ত্বিক বিভাগ এর মাধ্যমে যদি আমরা এগুলো সংস্কার করতে পারি, তাহলে আমাদের যে ইতিহাসের সাক্ষী, আমাদের ইসলামের ইতিহাসের সাক্ষী বা ইসলাম প্রচারের যে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদগুলো, এগুলো আমাদের প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শন হয়ে পরবর্তী প্রজন্মের কাছে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এটি একটি জ্ঞানের ভাণ্ডার হয়ে থাকবে। জেলার ঐতিহ্যবাহী এই মসজিদটিও এলাকার মুসলিমদের কাছে ইসলাম প্রচারের প্রাচীন একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়ে উঠুক, এমনটাই আশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।